আমাদের যেসব ভাইরা এই মাযহাব এবং তাকলিদ নিয়ে যে ফিতনা ফাসাদ শুরু করেছে, একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এটা আমার নিজের হাতে রেকর্ড করা। যেদিন বাংলাদেশে আসলাম 12 রবিউল আউয়াল, কি ভাই 12 রবিউল আউয়াল একটা হেভি জিনিস আমি দেখেছি, সেটা আমি ধারণ করেছি মোবাইলে, একদম ফেসবুক লাইভে দিয়েছিলাম। ভাই 12 রবিউল আউয়ালে বিশ্বনবীর জন্মদিবস উদযাপন হচ্ছে। আমাদের মাযহাবী যারা ভাই তারা করছে না হিন্দুরা করছে, বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন যে আসলে এগুলো কি কোনো হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান না এটা কোনো মুসলিমদের অনুষ্ঠান। আমার নিজের হাতের ভিডিও রেকর্ড। 12 রবিউল আউয়ালে যখন আমি প্রথম বাংলাদেশে ইন করি, সেই দিন আমি ধারণ করছি মোবাইল থেকে, ফেসবুকে লাইভও দিয়েছিলাম। আমার নিজের এখানে ভয়েসও আছে, আপনার এখানে শুধুমাত্র দেখবেন আমি সাউন্ড সিস্টেম সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন রাসূলের জন্মদিবস পালন করছে এইসব ভাইরা কিভাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি এখানে 14 মিনিট ছিলাম, সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করেছি। ভাই এটা কি? এটা নবী দিবস। ডিজে ডিজে কি বাজছে? ডিজে হিন্দি সিনেমা। ভাই এটা অন্য কোনো জায়গা থেকে ধারণ করা নয়, এটা আমার ফেসবুক থেকে লাইভ আমি নিজে করেছি, প্রমাণিত সত্য কথা। নিজে দেখেছি যে বিশ্বনবীর জন্মদিবস পালন করছে মদখোর মাতাল অধিকাংশ, সাক্ষাৎকার নিয়েছি। ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে নেবেন। অধিকাংশ লোকের মুখে তাদের মদের গন্ধ পর্যন্ত ছিল। কেন? হয়তো কালকে রাত্রে আগে মদ খেয়েছিল, ঘুম থেকে উঠে চলে এসেছে, ঢেকুর তুললে মদের গন্ধ বের হবে। এরকম লোক অধিকাংশ, তারা এই কাজ করছে। আর নবী দিবসে ডিজে বাজিয়ে তারা গান, নাচ গান, ডান্স করছে। এটা ধর্ম? হিন্দুদের রথযাত্রাতে এরকম হয় না, যেগুলো তারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহেল পণ্ডিত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্য আলোচনা চেয়ে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে মানুষকে বিমুখ করছে, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর সঙ্গে যারা শত্রুতা পোষণ করে মাযহাবী গোলামির কারণে এইসব অধিকাংশ ক্ষেত্রে পবিত্র কোরআন সুন্নাহকে থেকে মানুষকে দূরে রাখছে, এইসব ব্যক্তিকে আল্লাহ হিদায়াত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাই, আলোচনা শেষ না। যদি আলোচনা শেষ হয় আমরা উঠে চলে যাচ্ছি। এখন আলোচনা আছে প্রশ্ন উত্তর। কেউ যদি এই সময়তে যদি মনে করেন যে আমি যে তথ্যগুলো বলেছি, কথাগুলো বলেছি মিথ্যা, এখনই সরাসরি প্রশ্ন করতে পারেন, কোনো আপত্তি নাই। যদি বসতে চান এখনই এখানে বসেন। জি, প্রশ্ন করেন। আর বিশেষ ঘোষণা আরেকটা, যে আমার এই বিষয়ে একটা তাকলিদ বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে একটা আলাদা বই আছে, স্টেজে আছে, বইটা নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, এই বইটাই নিয়ে যেতে পারেন। 3টে বই আছে, ইন টোটাল 200 টাকা দাম। আপনারা বই 3টে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ অধিকাংশ জবাব এখান থেকে পেয়ে যাবেন। যেটা বর্তমানে আমাদের ফিতনার মধ্যে আমরা জর্জরিত আছি, ইনশাআল্লাহ জবাব ভিত্তিক বই নিয়ে যেতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিবাহিত জেনাকারীর শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে ফেলতে হবে। অবিবাহিত জেনাকারীকে 100 বেকরাত। আপনার প্রশ্নটা মাইকেই পড়েন। একটা মাইক দেন তো ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা আপনারা বই নিতে আগ্রহী তারা এখান থেকে বই নিতে পারেন, 200 টাকা 3টা বই। ভাই এখন না, আবার গাড়ি থেকে আপনারা জোগাড় করতে পারেন। তো আমরা প্রশ্ন উত্তর আগে শেষ হবে, অনুষ্ঠানের শেষে আপনি ওই দিকে চলে যাবেন, কোনায় শৃঙ্খলাবদ্ধভাবে নেবেন। তো প্রথম আমি প্রশ্ন করছি মূর্তি পূজা সম্বন্ধে। হিন্দুরা যে মূর্তি পূজা করে এই ব্যাপারে
বিভিন্ন ধরনের মতামত পাওয়া যায়, তো আপনার মতামতটা আপনার গবেষণার আলোকে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে এটা কতটা যুক্তিযুক্ত, কতটা ধর্মগ্রন্থের আলোকে। ভাই এ কথা আমিও বলি, আমাদের মুসলিমদের দুর্গা পূজা আর হিন্দুদের দুর্গা পুজো দুটোই সমান। হিন্দুরা দুর্গা পুজো শুধু একটা মেয়ে মানুষ দরগায় আছে বাবা, হিন্দুরা মায়ের উপাসনা করে আর মুসলিমরা করে বাবা, মানে পীর বাবা। হিন্দুরা হচ্ছে দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী, ভগবতী সব মা। আর মুসলমানরা কি করে বাবা? সব বাবা, খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা, আদা বাবা, কি যে বাবা রে ভাই, কত বাবা আছে আপনাদের বাংলাদেশে। আগুন বাবা, ঢেঁড়স, মানে কত রকমের বাবা রে ভাই। তো হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের আলোকে মূর্তি পূজা, ভাই এই প্রসঙ্গে যদি আলোচনা করতে চাই কয়েক ঘন্টার বিষয়, তো মনে রাখবেন হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা করতে হবে এমন কোন মন্ত্র নাই। বরং এ কথা আছে মূর্তি পূজা করলেই নরকে যাবে। কোথায়? নরকে যাবে। কয়েকটা প্রমাণ দিয়ে, যেহেতু প্রশ্নোত্তর প্রমাণ, প্রশ্নোত্তর পর্ব, পরিষ্কার শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 পরিষ্কার ভাই সেখানে লেখা আছে, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধা নিতাতে ওপি মম কন্তে যে জানন্তে অবাদি পূর্বকম। ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধা নিতা। হে ওপি, হে অর্জুন, যারা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার পুজো করে, তে ওপি মম কন্তে যে জানন্তে অবাদি পূর্বকম, এই ব্যক্তি কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 মন্ত্র নম্বর 23 আর 24, মন্ত্র 2 শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20। কামো নস্তে হেতজ্ঞানাঃ প্রপদান্তে ন দেবতাঃ তাম তাম নস্তে প্রগতি নিয়তশা। ভাবছেন ঠাকুর না মৌলভী সাহেব আসলো রে বাবা? ভাবে একটু আগে মৌলভী সাহেব হলে আপনার ঠাকুর হয়ে গেল কি ব্যাপার? কামো নস্তে নস্তে হেতজ্ঞানাঃ প্রপদান্তে ন দেবতাঃ তাম তাম নস্তে প্রগতি নিয়তশা। যাদের বিচার বুদ্ধিকে নিচে জাগতিক আকাঙ্ক্ষা, এইসব ব্যক্তিরা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য পৃথিবীর জিনিসকে তৈরি করে মাটি দিয়ে নির্মাণ করে তারা মূর্তি পূজা করে। কারা? যারা অজ্ঞ মূর্খ তারা। ভাই কে বলছে? আমি বলছি। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নাম্বার 20, যজুর্বেদ অধ্যায় নম্বর 40 মন্ত্র নম্বর 9 পরিষ্কার ভাষায় লিখছেন, আন্ধাত্মা প্রবিশন্তি সম্ভূতি মুপাসতে ততবৈ এবতম ঔষং ভূতম নম্রতা। আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করেছে, আসম্মতি যারা প্রকৃতির জিনিস দিয়ে মূর্তি তৈরি করে উপাসনা করে, মূর্তি পূজা করে, তারা কোথায় যাবে? আন্ধাত্মা প্রবিশান্তি সম্ভূতি মুপাসতে ততবৈ এবতম ঔষং ভূতম নম্রতা, তারা অবশ্যই নরকে প্রবেশ করবে। তো ভাই হিন্দু ধর্মগ্রন্থের আলোকে মূর্তি পূজা নিষিদ্ধ, হারাম। যেমন কবর পূজা আর মূর্তি পূজা দুটোই সমান। আসল বিষয়টি স্পষ্ট হয়েছে। জি ভাই আমরা একটু বসে এইভাবে মজলিসের অসম্মান হচ্ছে, আমরা একটু বসি। আমরা যাবো, আমরা বক্তাদেরকে নিয়ে এসেছি ভারত থেকে, আর পাবেন না। বসেন। বিবাহিত জেনাকারী শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে ফেলতে হবে। অবিবাহিত জেনাকারীকে 100 আঘাত করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, হাতের জেনার শাস্তি কি, চোখের জেনার শাস্তি কি, অন্তরের জেনার শাস্তি কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ভাই এই জেনা হচ্ছে সর্বোচ্চ জেনা, যেটা একজন পুরুষ একজন স্ত্রী বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক একদম চূড়ান্ত পর্যায়ে যেটা গিয়েছে, এটা হচ্ছে এই বিধান। তো চোখের জেনা বা হৃদয়ের জেনা, হাতের জেনা, এই জেনার জন্য কোনো শরীয়তের দণ্ডবিধি নেই, তবে এটা গুনাহ। এটা কি? এটা গুনাহ। এটার জন্য কাফারা আছে। এটার জন্য কি আছে? কাফারা আছে। মানে এই জন্য তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। এই জন্য আপনার কি চূড়ান্ত সিদ্ধান্ত যে মৃত্যুদণ্ড এমন নেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি জেনা চূড়ান্ত পর্যায়ে না গিয়ে শ্লীলতা হানি হয়, এক্ষেত্রে ইসলামী রাষ্ট্র একটা সিদ্ধান্ত নেবে। এখানে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। জি ছবি রাখা তো হারাম, তাহলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ছবি রাখি সে ব্যাপারে কিছু? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সমস্ত উলামাই আহলে ইলম তারা একমত, যেসব ছবিগুলো প্রয়োজন যুক্ত, যেমন ভোটার ছবি আপনাদের এখানে আছে, ভোটার আইডেন্টি কার্ড, টাকাতে মুজিবের ছবি আছে না নেই? শেখ মুজিবুরের। আমাদের আছে গান্ধীজি।
আপনাদের শেখ মুজিবুর আছে, আমাদের গান্ধীজিকে বলা হয় জাতির পিতা, আপনাদের বাংলাদেশে বলা হয় শেখ মুজিবুরকে জাতির পিতা, সে যাই হোক এটা আলাদা মাসালা। তো যেসব ছবিগুলো মাজলুম, এছাড়া গুলো ছাড়া আপনার চলার সামর্থ্য নাই এক, আর যেসব ছবিগুলো ব্যবহার করতে হবে এগুলো ছাড়া কোনো অত্যান্তর নেই, যেমন ভিসা করতে হবে, বা লাগবে কি লাগবে না পাসপোর্টের ছবি, তো যেগুলো জরুরত এই জন্য এইসব ছবি দিয়ে আপনি কাজ করতে পারেন। সেই মুসলিম 2322, 24, 25 যেসব হাদিসগুলো এসেছে, আল্লাহ রাসূল যে হাদিসগুলোতে একাধিক জায়গাতে বলেছে যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিছু কিছু ওলেমাদের এই মত বা ব্যক্ত করছে যে সেই সব ছবি ঘরে যদি থাকে রহমতের ফেরেশতা ঢোকে না, যে ছবি থেকে শিরক হওয়ার আশঙ্কা আছে, বা সম্মান করা হয় বা স্মৃতিসৌধ নির্মাণ করা হয় সম্মানের জন্য, এইসব ছবিগুলো অনর্থক রাখা যাবে না। কিন্তু যেগুলো কাজের জন্য করা হয় এগুলো করা যাবে। অনর্থক কোনো ছবি ফেসবুকে পোস্ট করা এটা অনর্থক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। ইসলাম কোনো অনর্থক কাজকে সম্মতি দেয় না। সূরা মুমিনুন আয়াত নাম্বার 3 এবং 4। জি, জাযাকাল্লাহু খাইরান। যে সমস্ত সালাতের শরণে কেরাত পড়ার হুকুম রয়েছে সেই সালাতগুলোর ক্ষেত্রে মহিলাদের নিয়ম কি? মহিলারা কি করবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যেসব নামাজের সরাবে মানে এমন ভাবে কিরাত করা হয় যেখানে মুক্তাদিরা শুনতে পায়, মানে জোরে কিরাত করা হয়, তো মহিলারা যদি একাকী নামাজ পড়ে, মূলত প্রশ্নটা এমনই হবে, মহিলা যদি বাড়িতে যদি জামাত করে সালাত আদায় করে বা একাকী করে সেক্ষেত্রে তারা কি উচ্চ স্বরে বলবে না অনুচ্চ স্বরে? তাদের বলার ধরুন, তারা অন্য সময়তে যেমন তাদের কথা যেমন পরপুরুষ শোনা নিষিদ্ধ আমভাবে, খাস সালাতের জন্য নামাজের জন্য তারা এমন ভাবে কিরাত করবে অন্য কেউ যেন না শুনতে পায়। যেন মাগরিব, এশা, ফজর তারা সশব্দে পড়বে, সশব্দে মানে চিৎকার মেরে নয়, কথা বুঝতে পারলেন? পড়া হয় টোটালে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা বই আছে, পেপার পড়ছেন, চোখ দিয়ে পড়ে চলে যাচ্ছেন, মুখও লড়ছে না, ঠোঁটও লড়ছে না, ভাই পড়া হয় কি হয় না? এক ধরনের। 2 ধরনের পড়া, চোখ দিয়ে দেখছেন, জিহ্বা লড়ছে কিন্তু আওয়াজ হবে না। 3 ধরনের পড়া, চোখ দিয়ে দেখছেন, জিভ নড়ছে, শব্দ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, মানে আপনি একাই শুনতে পাচ্ছেন, খুব বেশি রায়ান বা 5 থেকে শুনতে পাবে, এটা একটা পড়া। আর একটা নর্মাল পড়া পড়ছি, জোরে পড়ছি বা এখন কথা বলছি। তো মহিলারা যে ক্ষেত্রে শরব নামাজে সূরাতুল ফাতিহা বা অন্য সূরা পাঠ করবে যে নিজে শুনতে পাবে, আর পাশে যদি কোনো মুসল্লি থাকে তাদের মধ্যে তারা শুনতে পাবে, উচ্চ স্বরে তারা পাঠ করবে না। এই হুকুমটা মেয়েদের শুধু নামাজের জন্য নয়, সর্বস্থানে। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। জোহরের ফরজ সালাতের পূর্বে এবং পরে যে 4 রাকাত করে সালাত আদায় করতে হয় তা কি 2 রাকাত করে পড়তে হবে নাকি বৈঠক দিয়ে 4 রাকাত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোহরের পূর্বে যে 4 রাকাত এটা একটানাও প্রমাণিত, 2 করে পড়া এটাই একাধিক জায়গায় প্রমাণিত। তাই আপনি দুটো মতকে প্রাধান্য দিতে পারেন। বিশেষ করে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ একটা বই আছে সালাতে মুবাসসির, জোহরের সালাতের রাকাত সংখ্যা অধ্যায়ে চলে যাবেন, ইনশাআল্লাহ বিস্তারিত তিনি এই বিষয়টা ফিকহি ভাবে এবং হাদিসের দিক থেকে তিনি আলোচনা করেছেন। বইটা বিস্তারিত দলিল ভিত্তিক দেখতে পারেন। জি, সম্পূরক প্রশ্ন। জুমার দিন জোহরের ফরজ 2 রাকাত সালাতের পূর্বে এবং পরে যে সালাত আদায় করতে হয় তা পড়ার নিয়মটা জানতে চাই। জোহরের পূর্বে জুমার দিন, জুম্মার আগে যদি কেউ মসজিদে ঢোকে সে সময় কত রাকাত সালাত আদায় করবে? জি, জুম্মার আগে মসজিদে প্রবেশ করে 2 রাকাত আপনাকে প্রথমে পড়তেই হবে। সহিহ বুখারী 440 নম্বর হাদিস। ইমাম সাহেব যদি খুতবাও দেয় তবু আপনাকে 2 রাকাত পড়েই বসতে হবে। যদি ইমাম সাহেবকে দেখছেন একামত পড়ে গেছে তখনই মাপ আছে, কথা বুঝতে পারেননি? জুম্মার দিনে মসজিদে যখনই প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করে আপনাকে তারপরে বসতে হবে। জুমা না, যে কোনো নামাজে এই হুকুম ততক্ষণ চলবে যতক্ষণ না ইকামত পড়ছে ফরজ নামাজের, ততক্ষণ আপনাকে 2 রাকাত আদায় করতে হবে, আপনি বাধ্য। 2 নম্বর প্রশ্ন, জুমার আগে কত রাকাত নামাজ পড়বেন? জুমার আগে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেব যতক্ষণ মিম্বারে না উঠছে ততক্ষণ পর্যন্ত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন, যত সময় আছে তত পড়েন, আপত্তি নাই। জুমার পরে ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ার পরে 4 রাকাত জোহর, আর যদি বাইতে পড়েন সেই মুসলিমের হাদিস জোহর অধ্যায়ের যে 2 রাকাত, বাইতে বললে 2 রাকাত, আর যদি জামাতে মসজিদের সঙ্গে আদায় করে নেন জামাতের পরে তাহলে 4 রাকাত, এটাই প্রমাণিত। জি,
একটি প্রশ্ন আমরা প্রত্যেকটা মাহফিলেই এর উত্তর দিয়ে থাকি। তো সংক্ষেপে সম্মিলিত মুনাজাতের ব্যাপারে সংক্ষেপে আপনি আপনার মতামত। সম্মিলিত মুনাজাত তো বড় ফিতনা রে ভাই, এটা আবার সংক্ষিপ্ত হয় নাকি? সম্মিলিত মুনাজাত, প্রথম কথা ভাই, সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে যদি কথা বলতেই হয় তো সংক্ষিপ্ত আর কে বলি? বইটার নাম জুম করেন ভাই, বইটার নাম হানাফি কিল্লা, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 163, লাইন নাম্বার 1 থেকে 5। ভাই আপনারা বসেন বসেন। জুম করা আছে দেখেন, প্রথম 5টা লাইন পড়লে বুঝতে পারবেন যে সম্মিলিত মুনাজাত হানাফি ভাইদের ফতোয়া কি। এটা আমাদের ফতোয়া দিচ্ছে না, আমাদের ফতোয়া পরে দিচ্ছি। আচ্ছা এবার পড়ি আমি, দেখেন কি লিখছে। হ্যাঁ, একথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো হাদিসে নেই। কি বুঝলেন ভাই? মনোযোগ নাই। আবার দেখেন পড়ছি কি লিখছে দেখেন। হ্যাঁ, একথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণে কোনো হাদিস নাই। কে বলেছে ভাই? আমি বলেছি। হানাফি ভাইরা বলছে, দেবন্দী উলামা নাসিরউদ্দিন চাঁদপুরি, তিনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজের শেষে হাত তুলে মুনাজাত প্রচলিত পদ্ধতিতে যেটা করা হয় এর পক্ষে কোনো হাদিস নাই। তারপরে কথা দেখেন কি সুন্দর লিখেছে। তাই কেউ যদি পাবন্দি সহ করাকে বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। তাহলে কি হবে না? বোধহয় ভুল হবে না, মানে ঘুরে নাক ধরছে রে ভাই। তবে হানাফি ভাইদের ফতোয়া তারা লিখে রেখেছে যে 5 ওয়াক্ত নামাজের শেষে হাত তুলে মুনাজাত করাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর এটাকে কেউ যদি বিদআত বলে মনে হয় ভুল হবে না। তো ভাই তারা বিদআত বললো কি বললো না? বিদআত তো বলে দিল। তো ভাই আমরা এই জন্যই বলি ভাই, হাত তুলে মুনাজাত ফরজ নামাজের শেষে এটা বিদআত কেন? কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। অন্তত দেবনী নাসিরউদ্দিন চাঁদপুরি এই হকটাকে স্বীকার করেছে। আল্লাহ তাকে আরো বেশি বেশি হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আসুন বোঝার চেষ্টা করি, আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি দোয়া মানেই হাত তুলতে হবে। আমরা কি মনে করি ভাই? দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে আল্লাহ দোয়া কবুল করবে না। এটা আমাদের ভুল ধারণা। কেন ভাই? মসজিদে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। পোশাক পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জুতো পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। যানবাহনে ওঠার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, যদিও হাদিস দায়ীফ। তবে বলুন তো এইসব জায়গাতে আমরা দোয়া করি কি করি না? কেউ হাত তুলে করেন? বা বলুন তো স্ত্রী সহবাসের দোয়া আছে না নেই? রাত 12টার পরে কেউ কি ইমাম সাহেবকে ফোন করে ডাকেন, ইমাম সাহেব খবর আছে আসেন? আপনি দোয়া পড়বেন, আপনি স্বামী স্ত্রী আমিন আমিন বলবো হাত তুলে। ভাই কেউ করেন? কেন করেন না ভাই? দোয়া মানেই যদি হাত তোলা হয় তো ভাই স্ত্রী সহবাসটা দোয়া কি দোয়া নয়? দোয়া। তো দুজন স্বামী স্ত্রী আগে হাত তুলে দোয়া করে নিয়েন না, সময় নাই। তবে আমাদের ভুল ধারণা এটা যে দোয়া মানেই হাত তুলতে হবে। জি না, দোয়া মানে হাত তোলা নয়। আল্লাহ রাসূল যখন হাত তুলে দোয়া করেছে তখন আপনি করেন, যখন করেনি তখন করবেন না। এখন যদি বলেন না হাত তুলে দোয়া করলে বেশি কবুল হয়, তো ভাই হাত তুলে দোয়া করলে বেশি কবুল হয় তো সেই সময়তে করেন রাত 12টার পরে, দেখবো কতদিন পারেন। আশা বিষয়টি স্পষ্ট হয়েছে। জি। আপনার বাবার নাম বিমল দাস, আপনার নাম রুহুল আমিন। পানিটা ঢালবেন। জি জি পড়েন। কেন এই পরিবর্তন? কেন মুসলিম হলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবার শেষে এই প্রশ্নের উত্তরটা আমরা সবার শেষে নেব। এই প্রশ্নটা আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তর আমরা সবার শেষে নেব। কোন বিশিষ্ট আলেম বলছেন ছোটখাটো সুন্নাহ
না মেনে চললে সমস্যা নেই, বুকের খাতিরে বুকে হাত বাঁধলেও চলবে, নাভির নিচে হাত বাঁধলেও চলবে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু কিছু ওলেমা বলছে যে ছোটখাটো সুন্নাত এগুলো না মানলেও চলে, কেউ নাভির নিচে কেউ বুকের উপরে, এগুলো দেখা উচিত নয় ঐক্যের খাতিরে। তো ভাই যারা এই ঐক্যের দাবি করে তারা একটা কথাও বলে ইখতিলাফ রহমত স্বরূপ, একটা হাদিস, জাল হাদিস বলে কি বলে না ভাই, বলে কি বলে না যে ওলেমাদের ইখতিলাফ রহমত। তো ভাই ওলেমাদের ইখতিলাফ যদি রহমত হয় তোমার ঐক্য করতে যান কে? কথা বুঝাতে পারিনি। ওরাই হাদিস বলছে ইখতিলাফ মতনৈক্য মতপার্থক্য এগুলো রহমত স্বরূপ, তো এগুলো মেনে নেন। তারাই বলে হাদিস প্রথমে, তারপরে ঐক্যর কথা বলে। তো ভাই ঐক্য যে ইখতিলাফ যদি মতপার্থক্য যদি রহমত হয় তো ঐক্য করার আপনার দরকার কি? আর যারা বলছে রাসূলের সুন্নাহ ছোটখাটো, নাভির নিচে হোক আর বুকের ওপরে হোক, এগুলো মানা যে কোনো একটা আমল করতে পারে, তো ভাই আমরা বলে আপনি করেন, আপত্তি নাই। কিন্তু সেই সময়তে আপনি একটাকে অস্বীকার করেন, কি ব্যাপার? আপনি বলছেন যে রফলের দিন করলেও নামাজ হবে, না করলেও হবে। তো ভাই ভোলার মসজিদ আমরা কি ভাঙতে গিয়েছিলাম না আপনারা ভেঙেছিলেন? বলেন ভাই, ভোলার মসজিদে আগুন কারা ধরিয়েছিল? তারা ধরিয়েছিল। আমাদের প্রতি অভিযোগ কেন? বিশেষ করে আহলুল হাদিস সমাজে আমরা ইখতিলাফি মাসালগুলোকে 5 পয়সা আমরা দাম দিতে চাই না। যারা আকীদা সঠিক তার জন্য আমাদের মসজিদ উন্মুক্ত থাকে কি থাকে না? মসজিদের মিম্বারে আমরা তাদেরকে জায়গা দিই কি দিই না? স্টেজ পর্যন্ত তাদেরকে নিয়ে আসি কি নিয়ে আসি না ভাই? অবশ্যই নিয়ে আসি ভাই। এমন কোন মসজিদ দেখেছেন আহলুল হাদিস মসজিদে কোন হানাফি ভাইরা নামাজ পড়তে এসেছে তাকে আমরা মেরে মসজিদ থেকে বের করে দিয়েছি? ভাই এমন কোন ব্যক্তিকে দেখেছেন? কিন্তু আপনাকে কয়েক হাজার মসজিদ দেখাবো যে আহলুল হাদিস ছেলেদেরকে মসজিদ থেকে মেরে বের করে দিয়েছে। তো ভাই এখানে ঐক্য হওয়ার যে কথা বলছেন, তো আহলে হাদিসকে আগে কান ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেন ভাই? আমরা তো ঐক্যর জন্য আমরা বলছি যে ভাই তোমরা যেটা করছো করো, আমাদেরকে আমাদের আমলটা করতে দাও। তোমরা তো সেটা করতে দিচ্ছ না। ইংরেজের দালাল, ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, কত কি রকমের টিটকিরি মারা হচ্ছে, মসজিদ বন্ধ দখল করে মসজিদে আগুন দিয়ে পুড়ে দিচ্ছে। তো ভাই এটা আমাদেরকে পরামর্শ কেন? তাদেরকে দেন। যারা আমাদের উপরে অত্যাচার করছে তাদেরকে কেউ দেন ভাই। আমরা মাজলুম, আবার আমাদেরকে বলছে এটা। ভাই আমরা কি আপনার পর সন্তান নাকি? ওটা আপন নাকি? এমন ভাবে তারা দেখাচ্ছে, মানে যখনই ঐক্যর কথা বলে তখন আহলে হাদিসকে চাপা দিয়েই, মানে আহলে হাদিস তারা কম্প্রোমাইজ করবে, ওরা কম্প্রোমাইজ করতে রাজি না। কথা বুঝতে পারছেন? কম্প্রোমাইজ কাদেরকে করতে বলছে? আমাদেরকে। তবে ওদেরকেও কম্প্রোমাইজ করতে বলেন রে ভাই। আর মনে রাখবেন যারা বলছে রাসূলের সুন্নাত ছোটখাটো, এটা আকীদাগত বিভ্রান্ত। এই পোকাটা আগে বের করতে হবে। বিশ্বনবীর কোন সুন্নাত ছোটখাটো নয়। কেন? সুনান আবু দাউদ কিতাবুস সালাত 755 নম্বর হাদিস আর 56 নম্বর হাদিস পড়েন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আল্লাহ রাসূলের সঙ্গে আমি একদিন সালাত আদায় করছিলাম, ডান হাতের উপরে বাম হাত বেঁধেছি। কোন হাতের উপরে কোন হাত ভাই? বলেন। ডান হাতের উপরে বাম হাত। কে? আব্দুল ইবনে মাসউদ। সুনান আবু দাউদ 755-56 নম্বর হাদিস দেখেন। আর আল্লাহ রাসূল নামাজরত অবস্থাতেই আব্দুল ইবনে মাসউদের হাতটাকে টেনে নিয়ে বাম হাতে পরে ডান হাত করে দিল। বা কখন? নামাজরত অবস্থায়। তো ভাই রাসূলের সুন্নাত যদি ছোটখাটো হয়, রাসূল এক কাজ করতেন, সালাম ফেরাতেন, তারপরে বলতে আব্দুল ইবনে মাসউদ তুমি ডান হাতে পরে ডান হাত বাম হাত বেরেছো কেন? আরে বাম হাতে পরে ডান হাত বাঁধতে হবে। আর রাসূল এই কাজ করেনি। নামাজরত অবস্থাতে ডান হাতের উপরে বাম হাত ছিল, বাম হাতে পরে ডান হাত করে দিয়েছে। ভাই ছোটখাটো সুন্নাত যদি হয়েও থাকে, বিশ্বনবী ছাড় দেয়নি, আমরাও ছাড় দেব না। আল্লাহ রাসূল যদি সেদিন যদি ছাড় দিতেন যে না বাম হাতে পরে ডান হাতে সালাত হয়, বাম হাতে পরে ডান হাতে হয়, আল্লাহ রাসূল নিজে তাকে কোনো ছাড় দেয়নি। বা আমরা তার উম্মত, আমরা দিই কিভাবে? বিশ্বনবী কোন সুন্নাত ছোটখাটো নয়। পবিত্র কোরআন সূরা নাজম 53 আয়াত নম্বর 3 এবং 4, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে বিশ্বনবী নিজের তরফ থেকে কোন কথাই তিনি বলেন না যেটা তিনি আল্লাহর পক্ষ থেকে আসে সেটা মানুষের সামনে প্রকাশ করে। তো ভাই এই আকীদা সঠিক নয় যে বিশ্বনবীর কোন আমলকে, কোন সুন্নাতকে কোন ব্যক্তি কোন ছোটখাটো বলতে পারে না। আশেপাশে সেটা স্পষ্ট হয়েছে। অনেকেই বলে মুসলিম পরিচয় দিলেই হবে, এ ব্যাপারে আপনার জবাব চাই। জি, এটা একটা ক্যান্সার। তারপরে আমাদের মধ্যে এটা হচ্ছে ঘরের মধ্যে সাপ, তারপর খরিশ ড্যাপা সাপ, খুব
ছটপট ছটপট করে। তো ভাই প্রথম কথা মনে রাখবেন যে আমরা মুসলিম, এটা কোনো ইখতিলাফ আছে? তো আমরা মুসলিম, কোনো দ্বিমত নেই, মুসলিম বলেন, কোনো আপত্তি নেই। কিন্তু কোন ব্যক্তি যদি এ দাবি করে যে মুসলিম, এই পরিচয় দিতে হবে, আহলে হাদিস, এ পরিচয় দেওয়া জায়েজ নয়, যাবে না, তার সঙ্গে আমি বিরোধিতা করি। বা আপনাদের মধ্যে কেউ আছে যে মুসলিমই বলতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না? যদি থাকেন একটু ওঠেন তো ভাই। আরে ভাই মারবো না, অনেক দূরে আছি। কেউ আছেন কি ভাই? যদি থাকেন একটু হাত তোলেন, যে আপনারা মনে করেন যে না ভাই রুহুল আমিন ভাই মুসলিম পরিচয় দেওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া ঠিক নয় বা জায়েজ নয়। কেউ আছেন কি? নাই। আরে ভাই অত চিন্তা ভাবনা করবো, যে থাকেন আপনি বসেন, যদি হাত তুলেন একবার শুধু, আছেন কি আছেন নাই? আলহামদুলিল্লাহ, ক্যান্সার মুক্ত দেশ। তো ভাই একটা মানুষ এমনি দাঁড়ান তো ভাই, ভাই আপনি দাঁড়ান তো ভাই। আপনার নাম কি ভাই? জোরে বলে। এই ভাইয়ের নাম কি ভাই? হাসান। তো যারা বলছে যে আমাদের নাম কেবলমাত্র মুসলিম, মুসলিম নামে পরিচয় দিতে হবে, ওই ভাইয়ের নাম কি? হাসান। তার মানে বুঝতে পারছেন, আল্লাহ বলছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো, সাক্ষী দাও তোমরা মুসলিম। সূরা ইমরান 64, সূরা হাজ 78 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। সূরা ইমরান 8:2 আল্লাহ বলছে তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। তবে আমরা প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা নাম আছে না নেই? আপনার মা কোন নামে আপনাকে ডাকে, মুসলিম নামে না হাসান নামে? তো ভাই আল্লাহ যে বললো যে তোমাকে যে নামে ডেকেছি সেই নামে তুমি ডাকো, সেই দিয়ে তোমার নাম, তারপর আমরা নতুন নতুন নাম রাখি কেন? তো আল্লাহর নামে কি আমরা বেশি পরিচয় দিই না বাপ মার দেওয়া নামে বেশি পরিচয় দিই ভাই? তা আপনি যে বলছেন আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, মুসলিম নামে দিতে হবে, তো আপনার নাম হাসান, ABCD আব্দুল্লাহ আব্দুর রহমান, এই নাম কেন রে ভাই? তাহলে বোঝা গেল এই সম্পূর্ণটা একটা বিভ্রান্তিকর আমাদের মধ্যে ক্যান্সার, যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে। ভাই মুসলিম এটা একটা নাম, আহলে হাদিস একটা বৈশিষ্ট্য, সিফাতি নাম। যে কোনো জিনিসের সিফাতি নাম আছে না নেই? কোরআন একটা, কোরআনের নাম কটা? অসংখ্য। কোরআনকে নূর বলা হয়, ফুরকান বলা হয়, হাকিম বলা হয়, মাজিদ বলা হয়, বা আছে না নাই? আল্লাহ একটা, আল্লাহর নাম কটা? অসংখ্য, 99টা কমপক্ষে নাই নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, তার নাম কয়? অনেকগুলো, মোহাম্মদ, আহমদ, আল মাহি, আল আকিব, আছে না নেই? অসংখ্য নাম। তো কোরআন যেমন একটা নাম অসংখ্য, আল্লাহ একটা নাম অসংখ্য, নবী একটা নাম অসংখ্য, ঠিক মুসলিম এদের একটা বৈশিষ্ট্যগত নাম থাকবে, এটাই স্বাভাবিক। তো ভাই ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ এরা কি কম বুঝতেন নাকি? ইমাম বুখারী তাইফে মানসুরা প্রসঙ্গে তার উস্তাদ আলী ইবনুল মাদিনীর কোন নকল করেছে, তিনি বলছেন যে জান্নাতে একটা দল হবে যে দলকে আল্লাহ সাহায্য করবে, এই দলের পরিচয় কি? আলী ইবনুল মাদিনী বলছে হুম আহলুল হাদিস, তারা আহলুল হাদিস। আর এটাই এমন কিছু দূরে যাওয়ার দরকার নেই। সুনান তিরমিজি খোলেন, হাদিস নাম্বার 2192 এবং 2229, কিতাবুল ফিতান, দুবার এসেছে হাদিসটা। সুনান তিরমিজিতে দুবার এসেছে হুম আহলুল হাদিস, কথাটা মজুদই আছে। আর যারা বলছে আহলে হাদিস ইংরেজের জামানায় পয়দা, তার মানে ইমাম তিরমিজি তিনি ইংরেজের দালাল ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। তার বই এলো কিভাবে তাহলে? ভাই তাফসীর ইবনে কাসিরের নাম শুনেননি? সূরা বানী ইসরাঈল 17 আয়াত নাম্বার 71, 71, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। এর একটা কোরআনের আয়াত। আমাদের ফেরকায় লাহাবি ভাই যারা আছে, লাহাবি ফেরকাকে চেনেন? যারা কবর মাজার পুজো করে, মিলাদুন নবী পালন করে, তাদের নাম দিয়েছি লাহাবি। কেন লাহাবি দিয়েছেন জানেন? যৌক্তিক কারণও আছে। লাহাবি কেন? ভাই আবু লাহাবে আল্লাহ রাসূলের জন্ম দিবসে কে সবচেয়ে বেশি খুশি হয়েছিল? আবু লাহাব। হাতের আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছিল 2 দাসী। তো ভাই রাসূলের জন্ম দিবসে যারা খুশি তার নাম কি? লাহাব। তো এখনো যারা খুশি তারাই লাহাবি। তো লাহাবি ফিরকার মানুষ তারা বলছে যে কোরআনের আয়াত কিয়ামতের মাঠে প্রত্যেকটা ইমামের সঙ্গে তোলা হবে। ওরা তখন বলছে আমরা হানাফি, ইমাম আবু হানিফার পেছনে উঠবো, আমরা শাফিঈ, ইমাম শাফিঈর পেছনে উঠবো। তোমরা তো গায়ের মুকাল্লিদ, তোমাদের ইমাম নেই, তোমরা কার পেছনে উঠবা?
তারা বলছে তোমরা গায়ের মুখালে, তোমাদের তো ইমাম নাই, কার পেছনে উঠবা? আমরা তো বলছি তোমাদের তাফসির যেটা তোমরা করেছো কানজুল ঈমান 1856 খ্রিস্টাব্দের তাফসির। ভাই এই জবাব আজ থেকে 750 বছর পূর্বে দিয়ে গেছে পরিষ্কার ভাই সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের তাফসির দেখেন, তাফসির ইবনে কাসির। কি নাম? তাফসির ইবনে কাসির। ভাই ইসলামিক ফাউন্ডেশন থেকে করেছে কি করে নাই? করেছে। বলতে পারবেন না যেটা আহলে হাদিসের অনুবাদক, ভাই তারাই অনুবাদক। পরিষ্কার ভাবে লিখেছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 701 এ জন্ম, 774 এ লেখকের মৃত্যু। লিখছে বাস সালাহ। বেশ কিছু ওলেমারা আকবরী শাফিয়া সাহিবুল হাদিস এই আয়াতের মাধ্যমে আহলে হাদিসদের সার্ফ তথা ফজিলত বর্ণনা করেছেন। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এই গোটা বিশ্বের জমিনে তাদের কোনো ইমাম নেই, একজন ব্যতীত, তার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের ইমাম ইমামে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইমামে আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে উঠবো। তোমরা যার পেছনে উঠার ইচ্ছে ওঠোগা, আপত্তি না, যাও। জি প্রত্যেক ফরজ সালাতের শেষে 2 রাকাত নফল সালাত আদায় করা যাবে কি? জি, প্রত্যেক ফরজ সালাতের পরে 2-4 রাকাত নফল আদায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী হাদিস না 731। কি বললাম? 731। যে নফল সালাত পড়তে চান বাইতে যান, যত ইচ্ছা তত পড়ে, কোনো আপত্তি নেই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতকে তিনি বলেছেন পুরুষের জন্য নফল সালাত মসজিদের চাইতে বাড়িতে উত্তম। ফরজ নামাজ জামাতে পড়েন, বাড়িতে এসে নফল সালাত 2 রাকাত 4 রাকাত যা ইচ্ছা আপনি পড়তে পারেন, কোনো আপত্তি নেই। এটা আপনার খাস ইবাদত, খাস আমল। সহিহ বুখারী হাদিস নাম্বার 46 কিতাবুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে সেই আমলটাই প্রিয় যেটা দীর্ঘস্থায়ী হয় যদি 2 রাকাত নামাজ হয়। তাই দীর্ঘস্থায়ী ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করে যদি 1 টাকা দান হয় বা 2টো রুকু বা 2টো সিজদা হয়। জি, যে প্রশ্ন অনেকগুলো আছে, রাত অনেক হয়ে যাচ্ছে, সংক্ষেপে একটু উত্তরগুলো দিয়ে দিবেন। কার মতো? ছাড়া আমনুল্লাহ মাদানির মতো নাকি? আমরা মাদানী সাহেব আরে বাবা, সবাই থাকবেন তো? আস্তে আস্তে শুরু করবো। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা নড়ে না, কথাটাই কি এইভাবে বলা যাবে? আল্লাহর হুকুম নাই সারা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা একটা প্রবাদ আছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। প্রথম কথা তাকদীরের বিষয়ে অনেকগুলো ধারণা আছে বলে এই প্রশ্নটা আমাদের করা হয়। প্রথমে তাকদীর প্রসঙ্গটা ক্লিয়ার করে দিলে ইনশাআল্লাহ এই প্রসঙ্গে যতগুলো উত্তর আছে বা প্রশ্ন মানুষের মনে জাগে সবগুলো কেটে যাবে। এই প্রশ্নগুলো একটা কারণে আসে। কোন কারণে জানেন? মানুষ চিন্তা করে আগে থেকে যে আল্লাহ তো আমাদের ভাগ্য লিখে দিয়েছেন, তখন আমরা যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি কাউকে হত্যা করি, তো আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছে, এই জন্য তো আমি করছি, তা আমার দোষ হবে কেন? ভাই এরকম মতবাদে বিশ্বাসী মানুষ আছে না নেই? এবং তাকদীর নিয়ে এটাই সবচেয়ে বড় পয়েন্ট অফ ভিউ, এটাকে বড় ভিউ করে তোলে তারা। কি? যে আল্লাহ তো ভাগ্য লিখে রেখেছে, আমাদের তাকদীর লিখে রেখেছে। তো আমি মদ খাচ্ছি, মাতলামি করছি, নামাজ পড়ছি না, চেনা করছি, ব্যভিচার করছি, সুদ খাচ্ছি, তো আল্লাহ তো ভাগ্য লিখে রেখেছে, তো আমি করছি, আমার দোষ কি? আল্লাহ লিখেছে তাই আমি করছি। তবে মনে রাখবেন এই কথা সঠিক নয়, এটা তাকদীর সঠিক ব্যাখ্যা নয়। বরং আল্লাহ ভাগ্য লিখেছে বলে আমরা করছি, এটা ভুল ধারণা। সঠিক ধারণা আমরা করছি বলে আল্লাহ লিখে রেখেছে। কথা বুঝতে পারলেন? আমরা করছি বলে আল্লাহ লিখে রেখেছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা ক্লাসরুমে 20 জন ছাত্র আছে। কয়জন? 20 জন। শিক্ষক আছে। শিক্ষক একটা ছাত্রের নাম হচ্ছে রুবেল। তাকে বলছে, রুবেল তুই এত বদ, স্কুলে কোনোদিন আসিস না, তোকে চ্যালেঞ্জ করে বলছি তুই অঙ্কতে একদম রসগোল্লা পাবি, মানে ফেল করবি, অঙ্কতে তুই ফেল করবি। কে বলছে? শিক্ষক। কাকে? তার একটা ছাত্রের নাম হচ্ছে রুবেল। এবং বললো তোকে লিখে দিতে পারি যে তুই অঙ্কতে ফেল করবি, তুই অঙ্কতে পাস করতে পারবি না। বা বলতে একটা শিক্ষক তার গবেষণার দরুন বলতে পারবে কি পারবে না? পারবে। শিক্ষক বই লিখে দিল যে তুই ম্যাথে ফেল করবি। আরেকজন আছে নাম হচ্ছে রাইহান, মানে আমাদের এই ভাই। বলছে রাইহানকে বলছে যে রাইহান বাবা তুই এত সুন্দর অঙ্ক করিস, আমি নিশ্চিত তুই লেটার মার্ক পাবি, মানে 80 নাম্বার পাবি বা ডবল এ পাবি। শিক্ষক অনুমান করে বলতে পারবে কি পারবে না? শিক্ষক বলছে যে রাইহান তুমি চালিয়ে যাও,
তুমি নিশ্চিত তুমি ডবল এ পাবে পাবে, আমার বিশ্বাস। তার বই লিখে দিল অঙ্ক বইয়ে যে রায়ান তুমি ডবল এ পাবে। ঠিক পরীক্ষা হয়, কয়েক মাস যায়, রেজাল্ট আউট হয়। রুবেল ছুটতে ছুটতে বদ ছেলে চলেছে, মাস্টারকে বলছে, মুখের উপর রেজাল্ট ছুড়ে মেরেছে, এই দেখেন স্যার আপনার জন্য ফেল করেছি। কেন? এই যে আপনি বই লিখে দিয়েছিলেন আমি অঙ্কতে ফেল করব, সত্যি আমি ফেল করেছি। বা বলুন তো, এইভাবে যে রুবেল যদি এসে অভিযোগ করে শিক্ষককে, ওই অভিযোগটা করা কি যৌক্তিক? ভাই শিক্ষক আগে থেকে বই লিখে দিয়েছেন বলেই আসলে কি ওই রুবেল ছেলেটা ফেল করেছে? জি না। কেন? শিক্ষকের অভিজ্ঞতা, তিনি জানছেন যে এ পড়াশোনা পারে না, অঙ্কতে কিছুই জানে না, এ ফেল করবেই করবে। অপর দিয়েছে রায়হান সত্যি সে ডবল এ পেয়েছে। কেন? শিক্ষক তার অভিজ্ঞতার দরুন, তার গবেষণার দরুন সে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া সামিউল বাসির, তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শোনেন, তিনি আলেমুল গায়ব, তিনি অতীত ভবিষ্যৎ সমস্ত কিছু তার হাতের মুঠে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে জানে যে এই বেটাকে সৃষ্টি করলাম, তৈরি করলাম, এই ব্যক্তি পৃথিবীতে গিয়ে 3টে মেয়ের সঙ্গে জেনা করবে, এত লাখ টাকা সে ঘুষ খাবে। আল্লাহ আগে থেকে জানেন যে আপনি গিয়ে পৃথিবীতে এই কাজটা করবেন, তার জন্য আল্লাহ আগে থেকে লিখে রেখেছে। আল্লাহ দোষ বেটা, বেটা শিক্ষক আগে লিখে রেখেছে তোমার খাতাতে, তুমি পড়াশোনা করো না, পড়বা না, শিক্ষক দেখছে তুমি পড়ো না, তার জন্য আগে থেকে শিক্ষক লিখেছে তুই অঙ্কতে ফেল করবি। এবং শিক্ষকের দোষ নাকি রে বেটা? তো এই থিমটা যদি মনে রাখেন, অধিকাংশ উত্তর আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম। সালাতের নিয়ত করা পড়া, এই পার্থক্যটা বুঝিয়ে দিন ভাই। প্রশ্ন করছে নামাজের এই মধ্যে যখন নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি? এর জন্য লাঠি লাগবে, নাহলে বুঝতে পারবেন না। লাঠি ছাড়া বোঝানো সম্ভব নয়। কেন জানেন? ধরুন একটা চোরকে একটা পুলিশ থানাতে ধরে নিয়ে গেছে, আর পুলিশ বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে। চোর চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, সে আর ছেড়ে দে না, কোনোদিন চুরি করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তুই আমাকে এত মারলে ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। ভাই এরকম আছে না নেই? আছে না নেই? আরে আছে রে ভাই। ভাই বলুন তো এই চোরটার নিয়াত কোনটা? যেটা অন্তরে বলছে না যেটা মুখে বলছে? ও মারের ভাই বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, আরে মনে মনে বলছে বেটা তুই ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করব। মানে অন্তরে যেটা করছে এটাই হচ্ছে নিয়াত, মুখ দিয়ে যেটা বলছে এটা ধোঁকা। তো মুখ দিয়ে নিয়াত করাটাও ধোঁকা। জি। কোন আলেমের নামের আগে মাওলানা টাইটেল দেওয়া যাবে কি? মাওলানা এই শব্দ ব্যবহার করা যাবে কি যাবে না? জি। একাধিক তাওয়াতুর পর্যায়ে হাদিস আছে যেটাকে গাদিরে খুম বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা, যে ব্যক্তি আমার মাওলা সে হচ্ছে আলীর মাওলা। তো মাওলা শব্দটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী নিজেই বর্ণনা করেছেন। তো এই হাদিস প্রমাণ করে কোন ব্যক্তির পূর্বে নামের পূর্বে মাওলানা শব্দ ব্যবহার করা যায়। আর কোরআনে মাওলানা এটা আল্লাহর যে শুধু একটা বৈশিষ্ট্যগত নাম এই অর্থে ব্যবহার করা হয়নি, কমপক্ষে 11টা অর্থের জন্য কোরআনে মাওলা শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন বন্ধুর জন্য, অভিভাবক হিসাবে একাধিক জায়গাতে, সাহাবীদের জন্য একাধিক জায়গায় সহিহ মুসলিম বুখারীতে হাদিস এসেছে যে মাওলা শব্দটা মানুষের জন্য প্রযোজ্য। তার জ্বলন্ত প্রমাণ গাদিরে খুমের এই হাদিস মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, যে হচ্ছে আমার মাওলা তিনি হচ্ছেন আলীর মাওলা, এটা বিশ্বনবীর নিজের কল। তো এই হাদিস প্রমাণ করে কোন ব্যক্তির নামের পূর্বে মাওলানা শব্দ ব্যবহার করা যায়। যারা বলছে শিরকের গন্ধ আছে, সঠিক নয়। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলে খোদা বলা যাবে কি? রাসূলে খোদা, ভাই আপনার নাম কি একটু জানতো ভাই? ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাই? মোহাম্মদ ইব্রাহিম। না আপনার নামে হবে না ভাই, আপনার নাম দাঁড়ান তো, তো ভাই। জীবন। এখন যদি কেউ ধরেন আপনাকে ডাকলো এ জীবনা, ভাই কেমন লাগবে বলেন? ধরেন আপনার নাম ধরেন আব্দুর রহমান বা আপনার নাম বলেন ইব্রাহিম, কেউ যদি আপনাকে বলে এই ভজা, ভাই কেমন লাগবে বলেন তো? আপনার বাপ মা রেখেছে হচ্ছে আব্দুর রহমান, ওই ভাইয়ের নাম রেখেছে জীবন, আর আপনাকে ডাকাচ্ছে ভজা, খজা, নাট, বল্টু এই নামে, ভাই ভালো লাগবে? তবে আল্লাহর নাম 99টা আছে, তো 99টার নামে আপনার হয় না খোদা নামে রাখতে হবে নাকি? আশ্চর্য বিষয়। আল্লাহ রসুল বলেন রসুলের খোদা কি রে ভাই? খোদা নাম তো এটা উর্দু ফার্সি থেকে এসেছে, তবে ফার্সি আপনার কি প্রয়োজন পড়ে গেল? আল্লাহর নামের অভাব নাকি? তবে যাই হোক, খোদা শব্দ দিয়ে ডাকা এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে এটাকে জায়েজ মনে করি না।
কিছু কিছু ওলেমা বলছে বলা যেতে পারে, যারা পাকিস্তানে কিছু ওলেমা আছে। তো ভাই আমাদের একটাই কথা, আল্লাহ যে নামটা নিজের জন্য দিয়েই দিয়েছেন, সেই নাম ব্যতীত আপনার তৈরি করার নামে আপনি ডাকবেন কেন? আল্লাহর একাধিক নাম আছে, সেই নামগুলো দিয়েই ডাকতে পারেন। জি, আমাদের মসজিদে একজন ইমাম রয়েছে যার কোরআন তেলাওয়াত ও হাদিস স্পষ্টভাবে বুঝতে পারা যায় না। এমন অবস্থায় এই ইমামকে দিয়ে কি আমরা ইমামতি করব নাকি ইমামকে অন্য ইমাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামিয়তের জন্য শর্ত সহিহ বুখারীতে পরপর 591, 92, 93, 94 পরপর হাদিসগুলো বর্ণনা আছে কে ইমামতি করবে। তো সবচেয়ে যে কোরআন বেশি জানে সে হচ্ছে হকদার। কোরআনকে যে শুদ্ধভাবে তার তিলাওয়াতের সঙ্গে পড়তে পারে সে হকদার। আর হচ্ছে কোরআন দুজনই সমান জানে, দুজনই হাফেজ, দুজনই কারি। তো দেখতে পাই রাসূলের হাদিস কার বেশি মুখস্থ আছে। অ্যাকচুয়াল ইসলাম যেটাকে প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে পাণ্ডিত্যকে, ইলমকে হচ্ছে তিনি মানে প্রাধান্য দেওয়া আছে। যার যত বেশি জ্ঞান সে তত বেশি ইমামতির হকদার। এখন কোন ইমাম আছে যার কিরাত যদি শুদ্ধ না হয়, অথচ এমন কিছু মুক্তাদি আছে যাদের কিরাত শুদ্ধ এবং সে ইমামতির যোগ্য, এই ব্যক্তিকে ইমামতি দেওয়া উচিত। আর মসজিদের ইমামতির জন্য সর্বোত্তম ব্যক্তিকে দরকার, সর্বোত্তম ব্যক্তিকে। এখন কেউ কিরাত যদি বুঝতে না পারে, অথবা কোনো ইমামের প্রতি যদি অধিকাংশ মুসল্লি যদি নারাজ হয় এবং মনে করছে আমাদের নামাজটা হচ্ছে না, এরকম যদি ধারণা চলে আসে, তো ওই সেই ইমামের ইমামতি করাটাও নিজের জন্যই আর জায়েজ নয়। সে বুখারীতে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তাই মনে রাখবেন, প্রথম কথা, কিরাত শুদ্ধ বিশুদ্ধ হওয়া এটা অপরিহার্য নামাজের জন্য। অনেকে দাবি করে, অনেকে বলে যে রুহুল আমিন ভাই আপনারও তো কিরাত শুদ্ধ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিরাত শুদ্ধ না, আপনাদের পেছনে নামাজ হবে না। ভাই আমি তো বলি, ভাই আমি কোনোদিন নামাজই পড়াই না, আমি কোনো মসজিদে খতিব না, কোন মসজিদে ইমামতিও করি না। হ্যাঁ, মাঝে মাঝে খুতবা দিই, তবে নামাজ আমি পড়াই না যতক্ষণ না পর্যন্ত আমার চেয়ে কোনো পণ্ডিত ব্যক্তি পাচ্ছে। নামাজ আমি সাধারণত কোনো সময় পড়াই না, ব্যতিক্রম দেখছে আমার চেয়ে তার কেউ ভালোই নাই রে ভাই, নাই মারছে তখন কানামামা ভালো, ওই কানামামা সেজে তখন আমি নামাজ পড়াই। কথা বুঝতে পারলেন কি? তো ভাই যারা অভিযোগ করছেন, এই অভিযোগটা সঠিক নয়। 2 নম্বর, যে ভাই মনে রাখবেন, কেউ ইচ্ছাকৃত যদি ভুল করে, চেষ্টাবিহীন ইচ্ছাকৃত ভুল, যদি কিরাত করতে গিয়ে এমন ভাবে কিরাত পাঠ করলো যে ক্ষেত্রে কোরআনের আয়াতের অনুবাদের ভুল একদম চলে আসবে বা কুফরি বাক্য প্রকাশ পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে নামাজটা ভঙ্গ হয়ে যাবে বা বাতিল হবে। কিন্তু কোন ব্যক্তি চেষ্টা করছে কিন্তু পারছে না, সহিহ বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ একাধিক হাদিস আছে। রিয়াদুস সালেহিন 1001 নম্বর হাদিসটা খুলে বের করে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি কষ্ট করে কিরাত পাঠ করে আর কোন ব্যক্তি গড় 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 করে সুন্দর করে কিরাত করে, তো যে সুন্দর করে কিরাত করলো এর জন্য একটা নেকি, আর যে কষ্ট করে কিরাত করলো এর জন্য 2টা নেকি। কেন? একটা চেষ্টা করার জন্য আর একটা কোরআন পাঠ করার জন্য। তো আমি তো বলি ভাই, আমি তো চেষ্টা করছি, হুজুর আপনি এত বড় কারি, আপনি নেকি পাবেন একটা, আর আমি চেষ্টা করছি এর জন্য 2টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরআনের কিরাত যেন শুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। জি, সালাতে জোরে আমিন ও হাত পাতার বিধান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, সালাতে জোরে আমিন এবং একটা জিনিস দেখাই আপনাদেরকে। আলা হাদিসের উপরে আলোচনা ছিল, ওই জায়গাতে আলা হাদিস খুব বেশি ঝামেলা করতো। নামাজের যে কত ডিস্কো সিস্টেম বেরিয়েছে, মানে যে সিস্টেম রসুলও কোনোদিন দেখছে না, কোনো সাহাবীও দেখছে না, ইমাম বুখারী তো দূরের কথা, ইমাম বুখারীর সাহাবীরাও দেখছে না। আরে আছে না নাই? অদ্ভুত টাইপের। থেকে কয়েক বছর পরে বাংলাদেশে এসে তারপরে শুরু করে নামাজের আসে না নাই? আরে করে কি করে না? আর শেখুল হাদিস আল্লামা আজিজুল হক 50 বছরের উপরে বুখারী
আচ্ছা দেখলেন এটাকে আলেম না জাহেল ভাই? এটা জাহেল। প্রমাণ ভিত্তিক ছাড়া আমি কথা বলি না, কেন মুকাল্লিদ কখনো আলেম হতে পারে না। যে মুকাল্লিদ হবে সে কোশ্চিন কালেও আলেম হতে পারবে না। যিনি মুকাল্লিদ তিনি জাহেল, আর মুকাল্লিদ কখনো মুফতি হতে পারবে না। জাস্টিস তাকুসান উসমানীর উসুল লিপ্তা পৃষ্ঠা নম্বর 122 শেষ 6টা লাইন পড়েন, স্পষ্টভাবে লেখা আছে। এই ব্যক্তি কয়েকটা কথা বলেছেন এবং বিশ্বনবীর সুন্নাহকে ভাই কটু মন্তব্য করেছে কি করেনি? বিশ্বনবীর সুন্নাহকে কটু মন্তব্য করেছে। রিয়াদুস সালিহিন 795 নম্বর হাদিস, সুনান সহিহ মুসলিম 2021 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন যে একদা বিশ্বনবী একজন সাহাবীকে, একজন জৈনক সাহাবীর নাম আসেনি, ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, মানে ওই সাহাবী বাম হাত দিয়ে খাচ্ছিল, পান করেছিল, আল্লাহ রাসূল বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো। ওই সাহাবী সেই ব্যক্তি আল্লাহ রাসূলের কথা অমান্য করেছে। আল্লাহ আবার বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ওই সাহাবী বলছে আমি পারবো না। আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেন তোমাকে কোনোদিন না পারায়। সাহাবী বর্ণনা করছে ওই ব্যক্তি তারপরে তখন থেকেই মৃত্যু পর্যন্ত আর মুখে ভাত উঠেনি, মানে হাত তার অবশ হয়ে গেছে। কেন? একটা সুন্নাতকে কটু মন্তব্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরাও এই দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর সুন্নাহকে নিয়ে যারা কটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করো, না হলে তারা যেইভাবে এই কটু মন্তব্য করছে আল্লাহ সেইভাবে যেমন বিশ্বনবীর দোয়া কবুল করেছিলে তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, লম্বা হাদিস, শেষ অংশ, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভাই এই জাহেল মূর্খ পণ্ডিত যে বক্তৃতা দিল বিশ্বনবীর সুন্নাতকে কটু মন্তব্য করে, ভাই এর বিধান কি হওয়া উচিত? আল্লাহ বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের পরিপন্থী, আমার সুন্নাত বিমুখ, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ ব্যক্তি কে? কোন হুনুরে ভাই? কথা কি বলেছেন? আল্লামা আজিজুল হক কাশেমি, আরো কোন কোন, শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, 10-12টা বুজুর্গর নাম নিয়ে 20 বছর 30 বছর বুখারী পড়েছে। তারা বুখারী থেকে বুকে হাত বাঁধা, জোরে আমিন বলার হাদিস পায় নাই। আর তুমি সৌদিতে কামলা খেটে 2 বছর পরে এসে তুমি বলছো আমিন। মুখখান করছে কি ভাই? ভাই তুমি তো বলছো তোমার আজিজুল হক কাসেমি বা তোমার আরো ডট ডট পুরি যে যে আছে নাম নিয়ে তুমি বলছো যে বুখারী তারা পড়িয়েছে, কিন্তু আমিন বলার হাদিস পায় নাই। এর চাইতে জ্ঞান পাপী ব্যক্তি কে হবে রে ভাই? আজিজুল হক কাশেমি সহিহ বুখারী খুলে দেখেন, হাদিস নম্বর 743 অধীনে একটা বাব রচনা করেছে। জাহেল মুফতি এতটুকু পড়েনি। পরিষ্কার ওখানে ইবনে জুরাইজের সূত্রে হাদিস বর্ণনা করছে আতা বিন আবি রাবা 110 হিজরিতে মৃত্যু। কত হিজরি? 110 হিজরিতে মৃত্যু। ইমাম আবু হানিফার উস্তাদ, যার প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আতা বিন আবি রাবার মতো উত্তম কোন ব্যক্তি আর এই পৃথিবীর জমিনে দেখি নাই। এই আতা বিন আবি রাবা বলছে যে আমিন একটি দোয়া। ইবনে জুরাইজের পরবর্তী সময় তিনি বলছেন যে আমরা মসজিদুল নববীতে এমন ভাবে আমিন বলতাম, মসজিদুল নববী গম গম করে আওয়াজ হতো। সহিহ বুখারী বাব নাম্বার 111 খুঁজে দেখো, বাব নাম্বার 111 স্পষ্ট মজুদ আছে। হ্যাঁ বলতে পারে এটা তো সহিহ বুখারীর হাদিস না, তালিকাত হিসেবে হাদিস এসেছে, সনদ নেই। তো মূর্খ পণ্ডিত হুজুরকে বলি এই হাদিসের সনদ তোমার খোঁজার হিম্মত হয়তো নাই, আমরা সনদ বলে দিচ্ছি। সহিহ বুখারীর তালিকাত হিসেবে যে হাদিসটা এসেছে এই হাদিসের সনদ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 2640। কত বললাম? 2640-এ এটা তালিকাতে এসেছে, ও সনদ এসেছে। আলহামদুলিল্লাহ, সনদের মান হাসান। যে বিশ্বনবী এবং সাহাবারা এমন জোরে আমিন বলতেন মসজিদুল নববী গম গম করে আওয়াজ হতো। ইমাম বুখারী তালিকাত অধ্যায় রচনা করেছে। আপনার যদি কোনো কাশেমি সাহেব যদি বুখারী পড়িয়ে যদি বুঝতে না পারে, এটা কাশেমির ভাগ্যের দোষ। বলছে বুখারী পড়ে তিনি বুঝবেন না, তো কাশ্মীর সাহেব বেশি বুখারী বোঝে না সৌদির কামলা খাটা ও বেশি বুখারী বোঝে? আমি বলবো যে ভাই বুখারী কি তোমার কাশ্মীর সাহেব বেশি বোঝে না ইমাম বুখারী বেশি বুঝেছে? ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে, তোমার চোখে কানা নাকি রে ভাই?
আর তাকলিদ মানে তো অন্ধত্ব। তাকলিদ কালো চশমা দিয়ে যদি কিছু দেখে বা কিছু পাবে না, এই কথাই স্বাভাবিক। কেন? অন্ধ। বুখারীতে ইমাম বুখারী নিজেই অধ্যায় রচনা করেছে, তোমার কাশমে যদি না বুঝে ভাই এটা তোমরা হতভাগা, তার অনুগত্য অনুসরণ করছো। জি, ওয়াজ মাহফিল থেকে বিভিন্ন ধরনের জিকিরের পদ্ধতি দেখা যায়, যেমন বসেন বসেন, জিকিরের সঠিক পদ্ধতিটি একটু বলে দিন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই ফতোয়া তো আমরা দেব না। ডট 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 পুরীর সন্তান কামরুন বিন অলিপুরি ঝড় তুলে দিয়েছে। ফেসবুকে দেখেন নাই ভাই? বাপ বেটার লড়াই, লে বেটা কার ঘরে কার জন্ম? বলেন আজরের ঘরে ইব্রাহিমের জন্য এমন একটা ভাব চলে এসেছিল। বাপ একদম আজরের মতন একদম কদিন আহলে হাদিসের বিরুদ্ধে এমন ভাবে ক্ষিপ্ত হলো যে আহলে হাদিসরা মসজিদে কি করে, নারীদেরকে উপভোগ করার জন্য নিয়ে আসে, যেমন পারে তেমন বলে উল্টা পাল্টা। ব্যাটা নিয়েছে দেখে, এবার ব্যাটা এবার কোন দিকে যাবে ঠেলা মুশকিল। এবার ব্যাটা এখন কঠিন ভাবে তাদের সঙ্গে বিরোধিতা করছে যে বসেন বসেন জিকির নয়, উচ্চ স্বরে জিকিরকেও হারাম ফতোয়া দিয়েছে। তো ভাই ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন যে উচ্চ স্বরে জিকির করা যাবে কি যাবে না। এইসব জাহেলরা এক জায়গায় দলিল দেয়, আরেক জায়গায় মারে, আমরাও অ্যান্টিভেনাম জবাব। ভাই তারা যখন আমিন আসতে বলতে হবে, এই দলিল যখন পেশ করে, প্রথম কি দলিল পেশ করে জানেন? এখানে এই বইটাতে আছে হানাফি কেল্লা, এই বইটাতে প্রথম যে দলিল পেশ করেছে যে আমিন উচ্চ স্বরে না নিম্ন স্বরে বলতে হবে, এখন তারা একটা কিয়াস করেছে পবিত্র কোরআনের আয়াত থেকে। হানাফি কেল্লা বইয়ের পরিষ্কার একটা কিয়াস করেছে কি জানেন? সূরা আরাফের 55 নম্বর আয়াত, আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে। আল্লাহকে কি বলে ডাকতে হবে? অনুচ্চ সহকারে, ভয় ভীতি সহকারে। এই দলিল একটা নিয়েছে। আরেকটা দলিল নিয়েছে কোথা থেকে জানেন? সেই বুখারীর বাব 111-তে আতা বলছে কল আতা আমিনু দুআউন। আমিন হচ্ছে একটা দোয়া। তো বলছে এ দেখো হাদিস বলছে আমিন দোয়া, আল্লাহ কোরআনে বলছে দোয়া পড়তে হবে আস্তে আস্তে মনে মনে। অতএব ইহা থেকে ইহাই প্রমাণিত হয় নামাজে আমিন বলতে হবে আস্তে আস্তে। দলিল নিয়ে এসেছে। ভাই যখন আমিনের দলিল খণ্ডন করতে যাচ্ছে সে সময় কি বলছে? আমিন যেহেতু দোয়া, এটা অনুচ্চ স্বরে করতে হবে, এটাই মুস্তাহাব। তো ভাই আপনারা দোয়া চিল্লে চিল্লে করছেন কেন? জিকির তাহলে চিল্লে চিল্লে করছেন কেন? ভাই কোরআনের দুটো আয়াত আছে, এক সূরা আরাফ আয়াত নম্বর 55, একটা সূরা আরাফ আয়াত নম্বর 255। আল্লাহ সুবহানাহু বলছে তাকে ডাকো, জিকির করো কিভাবে? অনুচ্চ স্বরে, ভয় ভীতি সহকারে, খুফিয়া, ভয় থাকবে ভীতি থাকবে। ভাই গাছের উপরে উঠে পড়ে, এবার কেমন জিকির রে ভাই? ইমাম সাহেবকে মাঝে মাঝে মনে হচ্ছে লুঙ্গি টুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যাবে এমন একটা ভাব। কেন দেখেন উজানি পীরের, দেখেন নেবে উজানি পীরের, আর আপনাদের যে কুয়াকাটা নাকি একটা হুজুর আছে, ও হুজুর তো আমার ভয় পেয়ে গেছিল, মানে এমন ভাবে এসেছে তার মুরিদ, উনি ভয় পেয়ে থত উঠে পড়েছে, মেরে দিল নাকি রে ভাই। তো এমন তারা জিকির করে যে ভাই বক্তা সে আলোচক সে পালিয়ে যেতে দিশা পায় না। তো ভাই সার্বিকভাবে এই কথায় প্রমাণিত, বিশেষ করে যে জিকির হবে দোয়া হবে অনুচ্চ স্বরে। জি বলে সফরে কতদূর দূরত্ব গেলে সালাত কসর হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা স্পষ্ট নুসুস দ্বারা প্রমাণিত নয়। জমহুরদের মত 36 থেকে 41 কিলোমিটার, হানাফির মাসলা 48 কিলোমিটার। আমাদের পশ্চিম বাংলার সরপথ একাডেমি দারুল ইফতার যে ফতোয়া 36 ফতোয়ায় আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন 36 কিলোমিটার অতিবাহিত করলেই আপনার জন্য কসর হয়ে যাবে। জি আসর সালাতের আগে বা পরে সুন্নাত আছে? আসরের পরে 4 রাকাত সুন্নাত নাসের হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই বিষয়ে একটা আর্টিকেল লেখা আছে হাফেজ জুবারিল যা ইলমে মাকালাতে, যে আসরের পরে 4 রাকাত সুন্নাতের হাদিস আছে, তাই কেউ যদি পড়তে যায় পড়তে পারে। অনেকবার গুরুত্ব এটা বেশি দিয়েছে। আমাদের সমাজে আসরের পরে 4 রাকাত সালাতটা আদায় করা হয় না, তো আসরের পরে 4 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। এ বিষয়ে ইনশাআল্লাহ অচিরে আমার একটা স্বতন্ত্র ভিডিও আসবে, আপনার ভিডিওটা আমাদের তাহকিকি মাজলিসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসে, কিন্তু পৃথিবীতে রাত শেষ হলে রাত হয়। তাহলে কি আল্লাহ প্রথম আসমানে থাকে নাকি সপ্তম আসমানে ফিরে যায়?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আল্লাহ কোথায় থাকেন, বা আল্লাহ এখান থেকে চলে আসলো, এখানে রাত ওখানে দিন, ভাই আল্লাহর দিন রাত আর আমাদের দিন রাতের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে কি ইউনিভার্সের একটা পৃথিবীতে দিন রাত হচ্ছে, আল্লাহর আরশের ওখানে রাত দিন হচ্ছে কি, আপনি কিভাবে বুঝলেন রে ভাই? বুঝেন নাই ভাই? এটা তো আমাদের দিন রাত 24 ঘন্টা বা মনে হচ্ছে। তো সার্বিক ব্যাপার হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার এই বিষয়গুলো তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন। সালাফদের কথা হচ্ছে যে এই বিষয়ে সওয়াল করা হচ্ছে বিদআত, ওয়া সওয়ালু বিদআতুন। কেন? তার সমস্ত বিষয় কাইফা মাজহুল, যে কিভাবে ঘটে কিভাবে হয় এটা আমাদের জ্ঞানের বাইরে। কেন? এই বিষয়ে কোনো জ্ঞান দেয় নাই, তাই এই বিষয়ে আমাদের কোনো ইলম বা জ্ঞান নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত উক্তি। তাই এই বিষয়ে প্রশ্ন করে ফালতু সময় অপচয়। কেন? এগুলো আল্লাহ প্রসঙ্গে ভাই আপনি তো নিজের অবস্থান প্রসঙ্গে নিজে বলতে পারবেন না। পারবেন? আপনি কখন আপনার শরীরটাকে সম্পূর্ণ দেখেছেন? আয়না দিয়েও সম্পূর্ণ শরীর দেখা সম্ভব নয় ভাই। সম্ভব? যদি আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করে দেখতে পারেন, তবে নিজের শরীরকে যারা আমরা নিজেরা দেখতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে এখন প্রশ্ন করা এগুলো উচিতই নয়। তারপরে যুক্তির আলোকে বোঝানো যায়, কিন্তু আল্লাহকে যুক্তি দিয়ে প্রমাণ করা এটা সালাফদের বিরোধী। তার জন্য আমরা যুক্তিটা পেশ করার চেষ্টা করি না। জি। বসে সালাত আদায় করার ব্যাপারে সঠিক পদ্ধতিটি বলুন। কি কারণে বসে? চেয়ারে বসে সালাত আদায় করার বিধান কি? ভাই চেয়ারে বসে সালাত আদায় করার কিছু ব্যক্তি দেখেছি যে দেখা যাচ্ছে ফজরের সময়তে চেয়ারে বসে সালাত আদায় করছি, একটু ফজর শেষ, হ্যাঁ হেঁটে দরবার করে গতিতে হাঁটতে চলে যাচ্ছে। বাঁচানো নেই? আবার চেয়ারে বসে সালাত আদায় করে হাট বাজার সবই করছে, বউকে নিয়ে ঘুরতেও যায়। বাঁচানো নেই? ভাই এই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। এই ব্যক্তির জন্য চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ নাই। সম্ভব হচ্ছে না, দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, সেই সময়তেই বসে সালাত আদায় করতে পারেন। বসে এখানে শুয়েও নামাজ পড়তে পারে সেই সময়, যখন আপনাদের সম্ভব নয়। ভাই শুয়োরে গোশত খাওয়া জায়েজ? হারাম না? ভাই সূরা বাকারা খুলেন 173 নম্বর আয়াত, সূরা মাইদা খুলেন 3 নম্বর আয়াতে শেষ অংশ। শুয়োরের মাংস খাওয়া জায়েজ হয়ে যায় কখন? যখন আর সম্ভব নয়, প্রাণ যায় সামনে কিছুই নাই, শুয়োরের মাংস যদি 2 পিস থাকে, ওই 2 পিস খেয়ে তখন যদি আপনি জীবনটা বাঁচাতে চান, তখন বাঁচানো জায়েজ কি জায়েজ নয়? তো ভাই শুয়োরের মাংস যেমন জায়েজ, যে সময় জায়েজ, যে পরিস্থিতিতে জায়েজ, চেয়ারে বসে নামাজ পড়াও ধরেন ওই পরিস্থিতিতে জায়েজ। আপনি এটাকে আম করে নিচ্ছেন, মানে আম ভাবে শুয়োরের গোশত খাওয়া জায়েজ করতে চাইছেন নাকি রে ভাই? জি। এ ব্যাপারে সম্পূর্ণ একটা আমার ব্যক্তিগত প্রশ্ন। অনেকে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নাই। যেমন আমার মার উঠা বসাতে পায়ের সমস্যা আছে, তো তিনি দাঁড়িয়ে প্রথম দাঁড়ানোর পর্বটা শেষ করেন, কিন্তু রুকু সেজদার সময় উনি বসে করেন। সর্বাধিক চেষ্টা করবে। আর সর্বশেষ প্রশ্ন আজকে, অনেক রাত হয়ে গিয়েছে। বিশিষ্ট আলেম বলছে যে আহলে হাদিসদের মধ্যে শিরকে আকবার আছে, এই মন্তব্য কি সঠিক? সর্বশেষ প্রশ্ন, এরপরে আপনার পরিচয় এবং কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটা একটু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট কেউ বলেছেন যে আহলুল হাদিসদের মধ্যে শিরকে আকবার আছে। এ বিষয়ে আমাদের মতামত কি? ভাই এই দাবি যদি কেউ বলে থাকে তো জানতে হবে তাদের আহলুল হাদিসদের মানহাজ সম্পর্কে সে ব্যক্তি সম্পর্ক অবগত নয়। এটা বরং আহলে হাদিস তিনি বিদ্বেষী নয়, বরং এটা অজ্ঞতার পরিচয়। 2 নম্বর কথা, যে আহলে হাদিসদের মধ্যে শিরকে আকবার আছে, এটা কোনো বিশেষ করে দেখবেন দেওবন্দি আর বেরলভী ফিরকা যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালালও বলে, তারা দুটো জিনিস স্বীকার করে। তার মধ্যে একটা যে আহলে হাদিসদের মধ্যে কোনো শিরিক নাই, তাই স্বীকার করতে বাধ্য হয়, এবং বিদআত নাই, তারা স্বীকার করতে বাধ্য হয় কি যে এদের মধ্যে কিছু হোক আর না হোক এরা শিরিক এবং বিদআত থেকে মুক্ত। এরা তার স্বীকার একাধিক জায়গায় করেছে। তো ভাই যারা বলছে যে আহলুল হাদিসদের মধ্যে শিরকে আকবার আছে, এটা ভাই আহলে হাদিস সম্পর্কে তার জানার কিছুটা অজ্ঞতার কারণেই তিনি এই কথাটা বলেছেন। এটা আমার বিশ্বাস বা আমি যা বুঝেছি। 2 নম্বর কথা, শূকরের মাংস খাওয়া বিপদে পড়ে আর আমভাবে শূকরের মাংসের দোকান দেওয়া, আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য আছে। কথা বুঝতে পারেননি ভাই? শূকরের মাংস খাওয়া
বিপদে পড়ে আর শুকরের মাংসের দোকান দেওয়া আমভাবে আকাশ জমিন পার্থক্য আছে না নেই? তো বিপদে পড়লে শুকরের মাংস খাওয়াটা জায়েজ হয়, কিন্তু বিপদে পড়লে শুকরের মাংসের দোকান দিয়ে ইনকাম করা হালাল হয় না। আলোচনা যারা শুনেছেন তাদের জন্য জবাবটা বোঝা সহজ, যারা শুনেন নাই তারা বুঝতে পারবেন। 2 নম্বর প্রশ্ন, যে আমি ইসলাম গ্রহণ করলাম কিভাবে? কে বলেছে রে ভাই? আমি বলেছি কোনোদিন যে আমি ইসলাম গ্রহণ করেছি? কোথায় পেয়েছেন এসব কথা? ভাই আমি না রে ভাই, আমার বাপ করেছে। কে করেছে? আমার বাপ করেছে। আমার বাপ তিনি ইসলাম কবুল করেছেন। আমি জন্মসূত্রেই মুসলিম, আলহামদুলিল্লাহ। 2 নম্বর পয়েন্ট, আমার বাপের যারা ভাই বোন, মানে আমার বাপের ওপরে যত গোষ্ঠী আছে এখন পর্যন্ত, আমার চাচা তো, মানে আমরা চাচা তো বলে আমরা জ্যাঠা জেঠি বলি, তো যাই হোক আমাদের চাচা যারা আছে এখনো হিন্দু, আমাদের পিসি মানে বিটি যারা আছে এখনো হিন্দু, বিটির ছেলে মেয়ে সকলে হিন্দু, কেবল আমরাই প্রথম মুসলিম, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার পিসি পিসিমা যারা আছে, জ্যাঠা জেঠিমা যারা আছে, তাদের সঙ্গে উঠা বসা লেনদেন এখন আলহামদুলিল্লাহ আছে, আমাদের ওতে যাওয়া আসা করে। 2012 সাল পর্যন্ত আমি নামাজ রোজা পড়ি না, আমি বেশ কয়েকটা আলোচনা হয়তো বা বলেছিলাম। তো 2012 সাল পর্যন্ত আমার নামাজ রোজা আমি এগুলো জানতামও না, কোনোদিন করিও নাই, বরং প্রভাবিত ছিলাম আমাদের জ্যাঠা জেঠিমা পিসি পিসিমা এদের দ্বারা, মানে হিন্দুদের দ্বারা প্রভাবিত ছিলাম। 2012 পর্যন্ত আমার খুব ভালো মনে পড়ে যে অষ্টমী নবমী দশমী 3 দিনের জন্য 3টে পোশাক কিনেছিলাম, খুব ভালো মনে পড়ে 2012 পর্যন্ত। কিন্তু আমি ঈদের নামাজের জন্য কোনো পোশাক কিনি নাই। আমার বাড়িতে যারা আছে খোঁজ নেবেন, কারণ এই আলোচনা তো বাংলাদেশে এই কোনাতে সীমাবদ্ধ না, এটা তো আমার ভাই আমার ওখানে যাবে কি যাবে না? যাবে, মানে তারা বেশি দেখে। কেন? আমার বাড়ির পাশে যেগুলো আছে সব কবর আর মাজারকে ধর্ম মনে করে, বুঝতে পারলেন না? মানে ওখানেই ওটাই ধর্ম, কবরে না গেলে ধর্ম হয় না, এরকম মানে ওরা আছে। তো ওরা আমার বক্তৃতা বেশি শোনে, কি বলছে দেখি, এই জন্য। তো যাই হোক 2012 পর্যন্ত আমি দুর্গাপুজোর অনুষ্ঠানে যেতাম, ঘটা করে যেতাম, আমার প্রতিবেশী সকলেই আমাকে দেখতো। কয়েকটা হাফেজ আছে, পীর সাহেব আছে, আমাদের এলাকার বড় বড় প্রভাবশালী ধার্মিক ব্যক্তি আছে, কোনোদিন বলেনি যে এই দুর্গাপুজো করা হারাম বা শিরক, একদিনও বলেনি। 2012 সালের পরে সব ঘটনা যেগুলো ঘটে গেছে এগুলো এত বলার সুযোগ নেই। তো সার্বিকভাবে এই কথাই যে 2012 পর্যন্ত কিছু জানতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে হেদায়েত করে, তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গবেষণা করার পরে আপনাদের সামনে এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেগুলো দেখছেন এগুলো লুকিয়ে নাই, সব প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সার্বিকভাবে কথা বলি, দুঃখ তখনই লাগে যখন আমি দুর্গাপূজার পেছনে যেতাম, দেখতো ওই হুজুর আমাকে দেখতো যে হুজুর আমার বিরোধিতা করে। আমার বাড়ির সামনে যে হুজুর আছে আমার বিরোধিতা, কোনোদিন বলেনি যে দুর্গাপূজা করা হারাম শিরক, করলে জাহান্নামে যাবে, এই কথা কোনোদিন বলেনি। হুজুরের বাপও কোনোদিন বলেনি যে এখন পর্যন্ত, আজ পর্যন্ত, এখন পর্যন্ত হিংসাতে জ্বলে, কোনোদিন বলেনি। কিন্তু সেই হুজুর এখন আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, বোঝেন না? দুর্গাপূজা করেছি সে সময় কিচ্ছু বলেনি। আমার এলাকাতে বড় মুরব্বী কয়েকশো আছে, নামাজি অসংখ্য আছে, দেখেছে শুধু হাসতে, ছেড়ে একবারে হিন্দু হয়ে গেল রে, মানে হাসছে, মানে বোঝানো বাদ দিয়ে। কারণ আমি তো দাঁত পাইনি রে ভাই, আমি তো 2012 পর্যন্ত নামাজ করিনি, এর জন্য দায়ী কারা? আমার প্রতিবেশীরা। কেন আমাকে দাঁত দেয়নি? দেখেছে, হেসেছে, কোনোদিন কিছু বলেনি। কিন্তু এখন যখন দেখছে যে না এরা কোরআন হাদিস অনুযায়ী আমল করছে, এখনো বিরোধিতা করছে, ভাই দেখেছেন, মানে হিন্দু হয়ে যে আপত্তি নাই, তবে আহলে হাদিস হওয়া যাবে না। তা আলহামদুলিল্লাহ আমরা যখন আহলুল হাদিস এটা নামও কোনোদিন শুনি নাই। ডক্টর জাকির নায়েকের যখন প্রথম একটা বক্তৃতা শুনি আমি, মুসলিম উম্মার একতা একটা বই আছে দেখবেন, ইউনিটি অফ মুসলিম উম্মাহ, এই আলোচনা শোনাতে একটা প্রশ্নোত্তর পর্ব যখন আসে, ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে একজন ব্যক্তি যে আমরা হাত কোথায় বাঁধবো এই প্রসঙ্গে। আমরা দেখি শাফি মালিকি হাম্বলি তারা হাত ভিন্নতা আছে নামাজের মধ্যে। তো ডক্টর জাকির নায়েক সেই সময় বলছে যে হাত বামাতে পরে ডান হাত রেখে বুকে পরে বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধা হাদিস যাই। আমি যখন প্রথম এই দলটা শুনে আশ্চর্য, আমি কিছুই জানি না সেই সময়। আমি তখন বলছি আমরা তো নাভির নিচে হাত বাঁধি। ডক্টর জাকির নায়েক বুকের পরে বললো কেন? এখন আমার থেকে একটু যে বেশি জানি, ওর নাম হচ্ছে ইখলাসউদ্দিন মন্ডল, আমাকে যে প্রথম কোরআনের বাংলা অনুবাদ দিয়েছিল, প্রথম, আলহামদুলিল্লাহ।
তো ওকে তখন বলছি কেন, ও ধর্ম সম্পর্কে জানতো কেমন, কেন ও অনেকদিন ধরে নামাজ পড়তো, আর আমি তখন নতুন নতুন ওর সঙ্গে নামাজ পড়তে যাই, কেন মসজিদে যেতে লজ্জা লাগে, এর জন্য ওর পিছ পিছ আমি যাই। তো আমি তখন ওকে বললাম যে ডক্টর জাকির নায়েক তো বলছে বুকে পুরো হাত বাঁধতে হবে, তো আমরা কেন নাভি নিচে হাত বাঁধি? তখন ওই ইখলাসউদ্দিন মন্ডল উনি তখন বলছেন যে ওটা তো ফরাজিরা করে। আমি তখন বলছি ফরাজি বার কি, ডক্টর জাকির নায়েক ফরাজি নাকি? তো ডক্টর জাকির নায়েক যদি ফরাজি হয় তো একটা সাধারণ ভাবে যে ডক্টর জাকির নায়েক তার ফরাজি নাকি? ও তখন একটু বার বলছে কে বলেছে? ডক্টর জাকির নায়েক। তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। ও তখন বলছে ঠিক আছে, প্রোগ্রামটা আবার পূর্ণ সম্প্রচার হবে বিকাল 5:15, সেই সময় আবার দেখবো। সেই দিনই ঠিক আমরা সন্ধ্যা 5:15 অপেক্ষা বসেছি, কখন হয়, খাতা কলম নিয়ে বসে আছি একদম দুজন, যে পৃষ্ঠিতে দেখবো যে কি বলে। তো ডক্টর জাকির নায়েকের অংশটা যখন আবার আসে, আমি সঙ্গে সঙ্গে তখন খাতা কলম নিয়ে বসেছি, কি বলে লিখবো। সঙ্গে সঙ্গে যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে আমি এটা করলাম, নোট করলাম। নোট করার পরে ডক্টর জাকির নায়েক রেফারেন্স দিয়ে রয়েছেন আবু দাউদ জীবনে প্রথম রেফার 759 নম্বর হাদিস, বুকের পরে হাত বাঁধা প্রসঙ্গে। নাভি নিচের হাত বাঁধার হাদিসটা ডক্টর জাকির নায়েক নিজে বললেন, আবার বললেন হাদিসটাকে যাইব, আমলযোগ্য না। তখন জয়ীব এটা কি, এটাও অতটা বুঝি না। তো বুঝতে পারলাম যে এই জিনিসটা অতটা ভালো জিনিস না, মানে এতটুকু বুঝবে রে ভাই যখন কথা বলছে যে ডক্টর জাকির নায়েক বলছে এটা দুর্বল। তারপরে বোঝা গেল যে এই জিনিসটা অত ভালো জিনিস না, মানে বুকের করে বাদ দেবে, এটা রাসূল বেঁধেছে। তো ওই আলোচনা শুনে যখন বুঝতে পারলাম, তখন ওই ব্যক্তি আর আমি তখন আমাদের পীর সাহেবের কাছে গেলাম। পীর সাহেবকে গিয়ে সঙ্গে সঙ্গে বলছি, পীর সাহেব ডক্টর জাকির নায়েক বলেছে বুকের উপরে হাত বাঁধতে দেবেন। আমাদের মসজিদের সামনে একটা পীর আছে, ওই পীরকে গিয়ে বলছি, তখন বলছি পীর বুঝে ডক্টর জাকির নায়েক ওয়াহাবি। ফরাজি থেকে ওয়াহাবি আবার আর একটা আসলো, ওয়াহাবি আবার কে? আমি তো বিপদে। আরেকজন হুজুরের কাছে গেলাম, হুজুরকে তখন বলছি যে হুজুর ডক্টর জাকির নায়েক বলেছে যে বুকের পুরে হাত বাঁধতে হবে, আবু দাউদ 759 নম্বর হাদিস। ও তো আরে সব ফরাজিদের আমলে বাদ দে তোর আবু দাউদ, ঠিক এইভাবে কথা। আশ্চর্য, কি আবার কি হচ্ছে এটা? আমরা তখন করলাম কি, যে কি করবো, আসলে ডক্টর জাকির নায়েক বলেছে। তখন আমি আবার IRF ফোন করলাম, ইসলামিক ফাউন্ডেশন ডক্টর জাকির নায়েকের ওখানে। আমি ফোনের সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে শেখ হাত কাহা পর বাদ না হে এক সওয়াল থা, বলে শুরু করলাম। তো ওখান থেকে IRF থেকে তখন জবাব দিল যে হাত সিনে পর বাদ না সহি হে, সুন আবু দাউদ কা হাদিস মজুদ হে, হাদিস নাম্বার 759, সাইদ ইবনে খুজাইমা, আরো কয়েকটা বেশ রেফারেন্স দিল। সঙ্গে সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে রেফারেন্সটা দিয়ে দিল। আবু দাউদ কোথায় পাই? তো আবু দাউদ পীরের কাছে যায়, পীরের কাছে আবু দাউদ নাই। কয়েকজন নামই শুনেনি আবু দাউদ বলে কোন হাদিসের বই আছে। সেই সময় 12 সালের কথা বলছি, নামই জানে না আবু দাউদ হাদিসের গ্রন্থ আছে। এরকম অনেক জায়গায় খোঁজ করলাম, কোন জায়গায় আবু দাউদ পেলাম না। কিছু কিছু জায়গায় বুখারী পেলাম, কিন্তু আর মিশকাতটা বেশ কয়েক জায়গায় পেয়েছিলাম হুজুরদের কাছে। তো আবু দাউদ কারো কাছে নাই। পরবর্তী সময় একটা বুদ্ধি, মানে আমাদের ওখানে একজন কম্পিউটার টেকনিশিয়ান ছিল, তো তাকে গিয়ে বললাম, ওর নাম মাসুদ রানা, মাসুদ, ওকে বললাম যে এরকম এরকম বাবার সমস্যা হয়েছে। ও তখন যাস এর কোনো ব্যাপার নাকি রে, ইন্টারনেটে পাওয়া যাবে। ও তখন সঙ্গে সঙ্গে ইন্টারনেট আবু দাউদ PDF লিখেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা আবু দাউদ খোলো, হাদিস নাম্বার কিভাবে খুঁজ দেয় তাও জানি না। তো যখন মাউসের চাকাটা ঘোরায় একটু নাম্বারিং চেঞ্জ হয়, বুঝতে পারবে এটা হাদিস নাম্বার হবে। তো যাই হোক 759 খুঁজে, তো আগে খুঁজে দেখছি হ্যাঁ যা ডক্টর জাকির নায়েক বলছে ওই কথাই মিলে গেছে। আলহামদুলিল্লাহ। ওই সময়ের মধ্যে যখন চোখে পড়ে গেছে, দেখে ফেলেছি, মাগরিবে গিয়ে আমরা বেঁধে ফেলেছি বুকের পুরে হাত, আলহামদুলিল্লাহ। তো যখনই পেয়েছে মাগরিবে গিয়ে, মাগরিব গিয়ে এসে এরকম সময়ের মধ্যে, তো আমরা মানে এক ওয়াক্তকে আর এক ওয়াক্তের মধ্যে এটা খোঁজার পরে সঙ্গে সঙ্গে বেঁধে ফেলেছি। কয়েকদিন পর, কিছুদিন পর আমাদের মসজিদে শুরু হয়েছে ঝামেলা। একজন তখন বলছে কি আবার তোমরা কি ফরাজি লামাজাবি হয়ে গেলে নাকি? আমরা তখন শুধু একটা কথা বলি, আবু দাউদ 759, শুধু এই কথাই। আলহামদুলিল্লাহ। তারপরে অনেক সমালোচনায় আমাদের মসজিদে, যেগুলো আপনাদের যারা নতুন কনভার্টেড হয়েছেন, আপনার জীবনে যা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা ধরেন আমাদের জীবনেও হয়েছে। আমাদেরকে খোঁচে দিয়েছে তারাই, এত রাগিয়ে দিয়েছে তারাই। কেন? আমাদেরকে মসজিদ থেকে তারাই বের করে দিয়েছে।
মসজিদ থেকে তারা আমাদেরকে বের করেছে, তারাবির নামাজ আমাদেরকেও পড়তে দেয়নি। বলেছিলাম আলোচনার জন্য বসতে, আলোচনার জন্য তারা বসেছিল, তাদেরকে একজন হুজুরকে ডেকে নিয়ে এসেছিল, আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর। ও হুজুরকে যখন নিয়ে এসেছে, বলছে ওকে ডেকে নিয়ে আসো, রাহুলকে সাইজ করবো। ঠিক আছে, সাইজ করো। আর আমার কাছে বই তখন আমি কিনে ফেলেছি অলরেডি, দুনিয়ার বই। ও হুজুরকে নিয়ে এসেছি আমার দোকানে, তখন দোকান ছিল মোবাইল, কম্পিউটার, জেরক্স, এসব দোকান। হুজুর যখন চলে এসেছে, হুজুরের সঙ্গে এখন আলোচনা হবে, আমি তখন শুধু শুধু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বুলগুল মারাম, রিয়াদুস সালিহিন 22-23টা বাংলা অনুবাদ যা হয়েছে, উর্দু যে কটা আছে সবগুলোকে খুলে বসে আছি। হুজুর এসেছে, হুজুরকে হচ্ছে হুজুর এটা বুখারী কি বুখারী নয়, যে বুখারী। খুলে দেখাই, দেখেন বুকের উপরে হাত আপনার আমিন বলার হাদিস 780 নম্বর বুখারী হাদিস খুলে দেখাচ্ছি। এই চশমা ঠিক করার পরে বই দেখে বলছি এর কাছে তো বই এলো কিভাবে, নাম শুনেনি, ও শুনে, বাপও শুনি, এরকম বই অনেকগুলো। তো এ তো বই এলো কিভাবে? ও তখন আশ্চর্য, তখন আমার ফ্যান হয়ে গেল ওখানে দোকানে, ওয়াল্লাহি বলছি আমার ফ্যান হয়ে গেল। ও তখন বলছে যে বাবা তোমাদের অনেক কিছু হবে, তুমি অনেক বড় হবে একদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। তো তারপরে তখন আমি বললাম যে তাহলে চাচা এখন তাহলে আপনি কি করবেন? উনি তখন বলছে যে না গো, হাদিস যখন আছে তখন আবার কি করার। এখন মসজিদে চলে গেছে এশার নামাজে, নামাজ কোন রকম শেষ, মুসল্লি ঘিরে ধরেছে। কি আবার কি দেখলা দোকানে গিয়ে, কোন দলিল পাইছে ওদের? ও তখন শুধু এক কথা বলেছে যে হ্যাঁ গো, ওরা তো যা যা আমল করে সবই তো হাদিসে আছে। ও তুমি ওদের দলে হয়ে গেলা? সঙ্গে সঙ্গে ঘুরে মুসল্লি, ও তুমি ওদের দলে হয়ে গেলা? এইবার চিল্লে উঠেছে। তো বেচারা সেই দিন তখন আর কিছু চিন্তা ভাবনা না করে আমার কাছে আসাই বন্ধ করে দিল। কেন? তার যদি আমার কাছে তখন মাঝে মধ্যে আসতো, আমার কাছে বই পড়তো, হাদিস দেখতো, এমনকি কোনো সমস্যা পড়লে আমার কাছে আসতো দেখতে। তো সার্বিকভাবে আস্তে আস্তে আমাকে বয়কট করলো। কেন? আমাকে যখন আমার কাছে আসছে দেখছে, প্রতি আমার কাছে উঠা বসা করছে, মানুষ তুমি ও হবে কিছু। অবশেষে শেষ পর্যন্ত ওকে দেখ মানুষ তখন বয়কট করতে লাগলো, ওকে নামাজ পড়াতে দিত না, ওদের মতো হয়ে গেছে। অবশ্যই সে লোকটা তার নামাজ দিবে বাঁচানোর জন্য, মানে ইমামতি বাঁচানোর জন্য, মিলাদের দাওয়াত পাওয়ার জন্য লাস্ট পর্যন্ত আমাকে বয়কট করলো, আবার তার সঙ্গে মিশে গেছে। তো ভাই হেদায়েত তো আল্লাহ দেবে, তাই না? আবু তালেব কে তো আল্লাহ রাসূল তো হেদায়েত করতে পারেনি। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আর সহিহ বুখারী 1360 নম্বর হাদিস, এই দুটো কোরআন আর হাদিসের আলোকে দেখেন কি আবু তালেবকে আল্লাহ রাসূল হেদায়েত করতে পারেনি। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো শারীফ ভাই এতটাই কথা। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, কি কিছু বলছেন? মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদের সকলকে যেগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই সুন্নতি দোয়া আছে, সুন্নতি দোয়া আছে। মজলিস শেষে দোয়া যদি না পড়েন, রাস্তা যদি পথে মারা যান, তো ভাই কোথায় যাবেন বলতে পারবো না। কিন্তু যে দোয়া পড়ে বের হন, তার মানে কি যতগুলো গুনাহ যদি কোনো কিছু করে থাকেন এবং এটা ইবাদত হিসেবে আল্লাহর খাতায় লেখা, ইনশাআল্লাহ হবে। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরক না করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি শেফা দানকারী, তুমি আমাদের যারা আরোগ্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তাকে তুমি শেফা দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, যারা বিশেষ করে প্রবাস জীবন কাটাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ভাইদেরকে ঈমানি জজবা আরো বৃদ্ধি করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে বাড়ি পর্যন্ত সহি সালামতে পৌঁছানো তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আমাদের পরিবারের মধ্যে যেসব মেলবন্ধন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে এবং বাবার মধ্যে যে মেলবন্ধন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বিশেষ রহমতে তাদের মধ্যে, পরিবারের মধ্যে শান্তি এবং ভালোবাসা বৃদ্ধি করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে যেসব যুবক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এখনো এই যুবক ভাইদের মধ্যে হালাল রিজিক এখনো উপার্জন করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর রাজ্জাক, এইসব ভাইদেরকে তুমি হালাল রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষ যুবক ভাইদের জন্য আরেকটা দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব যুবক ভাই এবং যুবতী বোনরা আছে এখনো বিবাহ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবক ভাইদেরকে একটা দিনই বোন দিয়ে তাদের বিবাহ এবং দাম্পত্য জীবনকে সুখময় করে তোলো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে আজকের মতো আলোচনা এবং প্রশ্নোত্তর শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা যারা রাহুল ভাইয়ের বই সংগ্রহ করতে চান তারা এই পাশে চলে আসেন। এই রাহুল ভাই এখানে গবেষণামূলক 3টি বই এখানে 200 টাকা আপনারা প্রকাশনের মূল্যে এখানে পাবেন।